যেমন কোরআনুল কারীম খুলে দেখুন ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে ৮৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব গোলামি করা যাবে না। সবাই আওয়াজ দিয়া বলুন, এই কপাল আমরা নত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কপাল আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত হতে পারে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, দাসত্ব করবে তোমরা আল্লাহর, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো দাসত্ব করবে না। ২ নম্বরে বলছেন, মা বাবার সাথে সদাচরণ করো। ৩ নম্বরে বলছেন, ওয়াজিল কুরবা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ৪ নম্বরে বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো। ৫ নম্বরে বলছেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, অভাবগ্রস্ত যারা তাদের সাথে সদাচরণ করো। কথাকার কোরআনুল কারীমের একই সূরা বাকারার ২১৫ নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদগুলো কোথায় ব্যয় করব? আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবীজি, আপনাকে যখন এই প্রশ্ন করা হবে তখন আপনি তাদেরকে বলুন, মা আনফাকাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সম্পদ মা বাবার জন্য ব্যয় করো। ১ নম্বরে কার কথা? সন্তানদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের ইনকাম থেকে, তোমাদের রোজগার থেকে ১ নম্বরে খরচ করবে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। ২ নম্বরে খরচ করবে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের জন্য। ৩ নম্বরে খরচ করবে ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য। ৪ নম্বরে খরচ করবে ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ৫ নম্বরে খরচ করবে ওয়াবনাস সাবিল, যারা মুসাফির, আশ্রয় চাওয়ার জন্য আসে, তাদের জন্য তোমরা খরচ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিষয় হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজের 10টি ফর্মুলা। সমাজ কল্যাণমূলক কাজের 10টি ফর্মুলা, এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমাদেরকে দিলের কান দিয়ে শুনতে হবে। বলি ইনশাআল্লাহ। মানুষ হচ্ছে সামাজিক জীব। একে অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া মানুষ একদিনও চলতে পারে না। তাই সামাজিক জীবনে একে অপরকে সাহায্য সহযোগিতা করা, সামাজিক জীবনে পরস্পর সাহায্য সহযোগিতা করা, একে অপরের কল্যাণে পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম ধর্ম হচ্ছে সমাজ কল্যাণমূলক ধর্ম। মানব কল্যাণ, সমাজ কল্যাণ উভয়টি ইসলামের অন্যতম লক্ষ্য। কারণ ইসলাম বলে, কেউ বিপদে পড়েছে, আপনার পক্ষ থেকে আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াবেন। মানুষের কল্যাণ চাওয়া, মানুষের ভালাই চাওয়া, মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, এগুলো ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়।
যেমন আমরা বলে থাকি এক হাতে তালি কোনোদিন বাজে না, তালি বাজানোর জন্য দুই হাত প্রয়োজন। তদ্রূপভাবে এই পৃথিবীতে চলার জন্য, এই দুনিয়াতে চলার জন্য একা একা কেউ পরিপূরক নয়, অন্যের সহযোগিতা লাগবে। ঠিক কিনা বলেন? আর কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের পাশে দাঁড়াতে, সুখের সময় দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। যেমন কোরআনুল কারীম খুলে দেখুন, 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সৎ কর্মে, আল্লাহ ভীতির কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে, গুনাহের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। কার কথা? আল্লাহর কথা। সৎকর্মের কাজে, আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। পাপের কাজে, গুনাহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। কার কথা? আল্লাহর কথা। কোরআনের 5 নম্বর সূরা সূরা মাইদার 2 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আজকের জুমায় স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যেই দল আসবে, আমরা চাই এমন একটি দল নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে আসুক, যেই দল মানুষকে সৎকর্ম শিখায়, যেই দল মানুষকে আল্লাহ ভীতির দিকে ডাকে, যেই দল মানুষকে সৎকর্মের দিকে ডাকে। এরকম একটি দল, এরকম একটি দেশের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো একটি দল আমরা চাই কি চাই না? আমরা চাই না। আমরা একথাও বলি না সেই দল বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, হেফাজত হোক, সেটা চরমুনাই হোক, জমিয়তে ইসলাম হোক, যেই দলই হোক না কেন, যারা সৎকর্মের দিকে আছে, যারা সমাজ কল্যাণমূলক কাজের দিকে আছে, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, যারা দুর্নীতির সাথে জড়িত, খুন আর রাহাজানির সাথে জড়িত, যারা মদের লাইসেন্স দেয়, জেনার লাইসেন্স দেয়, সকল অপকর্ম দুর্নীতি দেশের গ্রামে গঞ্জে চতুর্দিকে ছড়িয়ে ফেলে, এরকম দল ক্ষমতায় আসুক, এটা আমরা কোনো অবস্থাতেই চাই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনে ও সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথাই বলছেন, তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো। পাপের কাজে, গুনাহের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। এই কথাটা কার? সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, عن جرير بن عبد الله رضي الله عنهما قال بايعت رسول الله صلى الله عليه وسلم। রসুলের প্রখ্যাত সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমরা কিংবা আমি রসুলের দরবারে বায়াত গ্রহণ করেছি, রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। এই জন্য ইকামাতিস সালাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি জারির ইবনে আব্দুল্লাহ রসুলের হাতে ঈমান এনেছি, বায়াত নিয়েছি। ওয়া ইতাইজ যাকাত, দেশের মধ্যে, সমাজের মধ্যে
যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করার জন্য আমি রসুলের হাতে বায়াত নিয়েছি। 3 নাম্বার হলো ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, আর আমি প্রত্যেক মুসলমান সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য, সবার কল্যাণে অগ্রগামী হওয়ার জন্য আমি জারির ইবনে আব্দুল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন, বান্দাদের প্রতি ততক্ষণ পর্যন্ত রহমতের দৃষ্টি দেন, যতক্ষণ পর্যন্ত বান্দারা একে অপরের পাশে দাঁড়ায়, বান্দারা একে অপরকে সাহায্য সহযোগিতা করে, দুঃখের সময় সুখের সময় একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরকে সাহায্য সহযোগিতা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন আমরা সমাজ কল্যাণমূলক কাজের 10টি ফর্মুলা সংক্ষেপে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের বিষয় সমাজ কল্যাণমূলক কাজের 10টি ফর্মুলা আমরা জেনে বাড়িতে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হলো এতিম প্রতিপালন করা। সমাজে সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, নিঃস্ব, বঞ্চিত, নিরাপত্তাহীনতার সাথে কোন রকম জীবনযাপন করছেন এতিম শিশু বাচ্চারা, ঠিক কিনা বলুন? এই জন্য সমাজ কল্যাণমূলক কাজে যে কোনো সাহায্য সহযোগিতার ক্ষেত্রে 1 নম্বরে রাখতে হবে সমাজের এতিমদেরকে। এতিমদের লিস্ট 1 নম্বরে থাকতে হবে। সাহায্য সহযোগিতা সমাজ থেকে পাওয়ার ক্ষেত্রে এতিম যারা, তাদেরকে 1 নম্বরে রাখতে হবে। কারণ আমার রসুলও ছিলেন একজন এতিম, ঠিক কিনা বলুন? এতিমদেরকে যারা ভালোবাসবেন, আল্লাহর রসুলও তাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় এতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যেমন কোরআনুল কারীম খুলে দেখুন 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার ভিতরে 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وذي القربى واليتامى والمساكين। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব গোলামি করা যাবে না। সবাই আওয়াজ দিয়া বলুন, এই কপাল আমরা নত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কপাল আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত হতে পারে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, দাসত্ব করবে তোমরা আল্লাহর, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো দাসত্ব করবে না। 2 নম্বরে বলছেন, মা বাবার সাথে সদাচরণ করো। 3 নম্বরে বলছেন, ওয়াজিল কুরবা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। 4 নম্বরে বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো। 5 নম্বরে বলছেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, অভাবগ্রস্ত যারা, তাদের সাথে সদাচরণ করো। কথাকার কোরআনুল কারীমের 21 সূরা, সূরা বাকারার 215 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদগুলো কোথায় ব্যয় করব?
আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবীজি, আপনাকে যখন এই প্রশ্ন করা হবে তখন আপনি তাদেরকে বলুন, মা আনফাকাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সম্পদ মা বাবার জন্য ব্যয় করো। এক নম্বরে কার কথা? সন্তানদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের ইনকাম থেকে, তোমাদের রোজগার থেকে এক নম্বরে খরচ করবে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। দুই নম্বরে খরচ করবে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের জন্য। তিন নম্বরে খরচ করবে ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য। চার নম্বরে খরচ করবে ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। পাঁচ নম্বরে খরচ করবে ওয়াবানাস সাবিল, যারা মুসাফির, আশ্রয় চাওয়ার জন্য আসে, তাদের জন্য তোমরা খরচ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের কথা বলেছেন, মিসকিনদের কথা বলেছেন। এতিম যারা, তাদের কথা অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা এতিম যারা, তাদের মাল, তাদের সম্পদ তোমরা ভালোভাবে বুঝিয়ে দাও। আর এতিমদের মালকে তোমাদের মালের সঙ্গে মিশ্রিত করে তোমরা ভক্ষণ করো না। এটা নিশ্চিত পাপের কাজ, অপরাধের কাজ, গুনাহের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রিত করে তোমরা খাইও না। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অসংখ্য জালেম আছে। ভাই মারা গেছে, ভাতিজার সম্পদ, ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেল। এবার ভাতিজার সম্পদ বুঝিয়ে না দিয়ে চাচা জেঠা যারা আছে তারা নিজের সম্পদের সাথে মিশ্রিত করে খায়, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতিম যখন হয়ে যাবে কোনো শিশু, তার সম্পদ আলোক করে দাও, তাকে বুঝিয়ে দাও। এটাই হচ্ছে ইসলামের কথা। সুবহানাল্লাহ পড়েন। আর অন্যথায় যারা এতিমের মাল ভক্ষণ করে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, সূরা নিসা 4 নম্বর সূরা, এই সূরার 10 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা এতিমদের মাল ভক্ষণ করে, এতিমদের সম্পদ ভক্ষণ করে, মূলত তারা সম্পদগুলো খাচ্ছে না, তারা পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তারা সম্পদ খাচ্ছে না, তারা আগুন খাচ্ছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই মারা যাওয়ার সাথে সাথে তারা জাহান্নামে যাবে, কবরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিবেন যারা এতিমের সম্পদ বুক করে খায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এগুলো আমার কথা না, কোরআনের কথা। বলেন তো সবাই। কোরআনের আয়াত বলছি, সূরা নম্বর বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মিলাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বাণী শোনালেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন। যারা এতিমের পাশে দাঁড়াবে, এতিমকে প্রতিপালন করবে, এতিমের সম্পদ যথাযথভাবে বুঝিয়ে দিবে, মনে রেখো ওই সকল মানুষেরা জান্নাতের মধ্যে আমার সাথে এভাবে থাকবে। আল্লাহর রাসূল 2টা হাতের আঙ্গুল দিয়ে দেখালেন। আপনারা বলুন, এই 2টা আঙ্গুল দূরে না কাছাকাছি? কাছাকাছি। আল্লাহর রাসূল এভাবে করে 2টা আঙ্গুল দিয়ে দেখালেন। যারা এতিমের সম্পদ বুঝিয়ে দিবে, যারা এতিমকে প্রতিপালন করবে, জান্নাতের মধ্যে তারা আমার সাথে থাকবে, এভাবে 2টা আঙ্গুলের মতো কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। ভিন্ন হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা এতিম শিশুকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত লালন পালন করে, তার জন্য জান্নাত আল্লাহ পাক ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে 1 নাম্বার সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে এতিমকে প্রতিপালন করা।
আজকে জুমার পরে লিস্ট করবেন সমাজে কয়জন এতিম বাচ্চা আছে, লিস্ট করে সামাজিক কোনো সাহায্য সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সেই এতিমদের নাম প্রথমে রাখতে হবে, বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার সমাজ কল্যাণমূলক কাজ হলো বিধবাকে সহায়তা দেওয়া। বিধবা যাদের স্বামী নাই, তারাও অসহায়, তারাও এক প্রকার নিঃস্ব, ঠিক কিনা বলুন? যেই সকল মহিলারা আছেন, মহিলাদের জন্য এই পৃথিবীতে ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের স্বামী, কথা বলুন ঠিক কিনা? স্বামী নাই, কিছু নাই, স্বামীরা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ মহিলাদের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে যেই সকল স্ত্রীদের স্বামী নাই, বিধবা স্ত্রী যারা, তাদের কথা কোরআনে বলেছেন। স্বামীওয়ালা মহিলার কথা আল্লাহ পাক কোরআনে কোনো সূরায় কোনো আয়াতে বলেন নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কোরআনে, খদিজার নাম কি কোরআনে আছে? নেই। এভাবে করে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান, মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, এই জন্য তার নাম কোরআনে আছে, তার নামে সূরাও আছে, সূরা মারিয়াম। আসিয়া, অপর দিকে দেখেন ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আসিয়ার স্বামী ছিল। আসিয়ার ডাইরেক্ট কোরআনে নাম নাই, তবে ইঙ্গিত আকারে আছে, কিন্তু ডাইরেক্ট কোরআনে নাম দেওয়া হয়নি আসিয়ার। আসিয়ার স্বামী ছিল ফেরাউন, নিকৃষ্ট ফেরাউন, জালেম। আসিয়া ছিল পাক্কা ইমানদার, একজন জান্নাতি মহিলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে আসিয়াকে তার স্বামী ফেরাউন হাতে পেরেক দিয়েছে, কপালে পেরেক দিয়েছে, পায়ে পেরেক দিয়েছে, জ্বলন্ত আপনার গরম পানি, গরম তেল মাথার মধ্যে ঢেলে দিয়েছে। এমনকি আসিয়ার সামনে আসিয়ার একজন বান্ধবীকে গরম তেলের মধ্যে ফ্রাই করেছে। এরপরে বলা হয়েছে, ওগো আসিয়া ঈমান ছাড়ো, না হলে তোমাকে অভাব করা হবে। কিন্তু আসিয়া রাজি হয় নাই, ঈমানের উপর অটল ছিলেন। আল্লাহু আকবার বলেন। এরপরেও আসিয়া তার স্বামীকে বদদুয়া দেয় নাই। কিন্তু এখনকার মহিলাদের এমন অবস্থা, আপনি সবগুলা দিয়েছেন, মাঝে মধ্যে যদি একটু ব্যতিক্রম হয় তখন বলবে আপনি তো আমাকে কিছু দেন নাই, আপনার থেকে কিছু পাই নাই, ঠিক কিনা বলুন? তো ফেরাউনের স্ত্রী আসিয়া, সে স্বামীকে বদদুয়া দিবে বিদায় আল্লাহ তাআলা আসিয়ার কাছে জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে জিব্রাইল ফেরেশতা আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলেন। আসিয়া বললেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে এই মিনতি করছি, নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, এই ফেরাউনের অত্যাচার থেকে আমি তোমার কাছে মুক্তি চাই, নাজাত চাই। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বদদুয়া করে নাই, কারণ তিনি যেহেতু ইমানদার ছিলেন, পাক্কা ইমানদার মহিলা, তিনি আল্লাহর কাছে যদি স্বামীর জন্য বদদুয়া করতেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে ফেরাউনকে আপনার গজব দিয়ে, শাস্তি দিয়ে তৎক্ষণাৎ ধ্বংস করে দিতেন। আসিয়া কিন্তু বদদুয়া করেন নাই। আসিয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমাকে জান্নাতে এমন একটি ঘর দিবেন, যেই ঘর থেকে আমি আপনার আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আসিয়া স্বামীর জন্য বদদুয়া করে নাই। বলতে চেয়েছিলাম, বিধবা যারা সমাজে আছে তাদের লিস্ট করে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহর হাবিব কত চমৎকার হাদিস বাণী শুনিয়ে দিলেন, বুখারী শরীফের বর্ণনা। যারা বিধবা এবং অসহায় এতিমদের সমস্যাগুলি দূর করার জন্য ছুটাছুটি করে, আল্লাহর হাবিব বলছেন তারা যেন জিহাদের মধ্যে লিপ্ত হলো। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্য বর্ণনায় বলছেন, কেউ যদি সারা বছর ইবাদত করে, কেউ যদি সারা রাত ইবাদত করে, সারা দিন সারা রাত ইবাদত করলে যেই সওয়াব,
সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দিবেন যারা বিধবাকে সহায়তা দেয়, এতিমদেরকে সহায়তা দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হলো নিঃস্ব দরিদ্র ও ক্ষুধার্তকে খাদ্য দান করা। কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে কিছু মানুষ শাস্তি ভোগ করবে, কঠিন শাস্তি। তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এবং এতিম অসহায়দেরকে সাহায্য করতাম না, খাবার দিতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন নাউজুবিল্লাহ। অন্যথায় সূরা মাউন খুলে দেখুন, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে খাবার দিত না, গলা ধাক্কা দিয়ে বের করে দিত, এতিমদেরকে সাহায্য সহযোগিতা করত না, তাদের অবস্থা কিয়ামতের দিন কঠিন হবে, ভয়ানক হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি বলবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম, এতিমদেরকে খাবার খাওয়ানোর চেয়ে উত্তম কাজ আর কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে মিশকাত শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি, যে নিজে পেট ভরে খেলো তার প্রতিবেশী ক্ষুধার্ত, নিজে পেট ভরে খেলো, সব কিছু নিজে আদায় করলো, কিন্তু প্রতিবেশীর অধিকার আদায় করলো না। রাসূল বলছেন তারা কোনোদিন মুমিন হতে পারে না। নিজে পেট ভরে খেলো, প্রতিবেশী খাইলো কি খাইলো না, তার কোনো কিছু প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না, যারা খবর নিবে না, আল্লাহ রাসূল বলছেন তারা কোনোদিন মুমিন হতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে 3 নম্বর নিঃস্ব দরিদ্র ও ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। 4 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে রোগীর সেবা করা ও দেখতে যাওয়া। আপনারা রোগীকে দেখতে যান কিনা? রোগীকে দেখতে যাওয়া বিশাল সওয়াবের কাজ। হাদিসে এসেছে, এক মুসলিম আর এক মুসলিমের উপর 6টি হক রয়েছে। সবাই বলেন কয়টি হক? 6টি হক। এগুলো মুখস্থ রাখতে হবে, শুধু শুনলে হবে না, আমল করতে হবে, মুখস্থও রাখতে হবে। 1 নম্বর হলো, কোন মুসলমান মুমিনের যদি অসুখ হয় তাহলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। আর্থিকভাবে সমস্যা হলে আর্থিকভাবে সহায়তা দেওয়া। 2 নম্বর হচ্ছে, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা, কেউ ডাকলে তার ডাকে সাড়া দেওয়া। 3 নম্বর হচ্ছে, কোন মুসলিম মারা গেলে তার জানাজা এবং দাফন কাফনে উপস্থিত হওয়া। 4 নম্বর হলো, কেউ হাসি দিল হাসির উত্তর দেওয়া। 5 নম্বর হলো, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। এবং 6 নম্বর হলো, সদা সর্বদা একে অপরের কল্যাণ চাওয়া, একে অপরের লাভ চাওয়া, কেউ কারো ক্ষতি চাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? একে অপরের লাভ চাওয়া, এটি হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের উপর হক। 6টি হকের কথা বললাম। কয়টি হকের কথা? 6টি। তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, কত চমৎকার ফজিলতপূর্ণ হাদিস আল্লাহর রাসূল শোনালেন। যারা সকাল বেলা কোনো রোগী দেখতে যায়, আল্লাহর 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি কেউ সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 4 নম্বর হলো,
রোগীর সেবা করা ও রোগীকে দেখতে যাওয়া, এটি সমাজ কল্যাণমূলক কাজ। 5 নম্বর হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি কোনো বিপদে পড়েন, গভীর রাতে 1টা 2টা বেজে গেছে, আপনার সমস্যা হয়েছে, আপনার সমস্যা সৃষ্টি হয়েছে, সর্বপ্রথম যে আপনার ডাকে সাড়া দিবে, যে আপনার কাজে সহযোগিতা করবে, সে কে বলেন তো? প্রতিবেশী। মনে করুন এই এলাকায় কারো সমস্যা হয়েছে 1টা 2টায় বা যে কোনো সময়ে, আরেক এলাকা থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আসবে না, আপনার পাশের প্রতিবেশী আপনার কাজে এগিয়ে আসবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিতুহু। জিবরিল আমিন আমি রাসূলের কাছে যতবার এসেছেন, প্রত্যেকবার ওই প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, আমার মনে হলো জিবরাইল এমন ভাবে আমাকে এই আদেশটা দিলেন, আমার মনে হলো প্রতিবেশীদেরকে না জানি আবার আমার উত্তরাধিকারী বানায়া দেয় নাকি। এমন ভাবে প্রত্যেকবার প্রতিবেশীদের সাথে সদাচরণের কথা বলেছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবকে। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, 3বার শপথ করে বলছেন, আল্লাহর কসম তারা কোনোদিন মুমিন নয়, আল্লাহর কসম তারা কোনোদিন মুমিন হতে পারে না। কয়বার বললেন? 3বার বললেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা কোনোদিন মুমিন হতে পারে না, আমাদেরকে একটু বলবেন নাকি? তখন আল্লাহর হাবিব বললেন, যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে নয়, সে কোনোদিন মুমিন হতে পারে না। কোন নাউজুবিল্লাহ। যার দ্বারা তার প্রতিবেশী ভালোভাবে ঘুমাইতে পারে না তার অনিষ্টতার কারণে, যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়, তারা মুমিন হতে পারে না। তারা মুমিন যদি না হয় তাহলে নামাজ পড়ে কাজ কি, রোজা রেখে লাভ কি? প্রতিবেশী যদি আপনার দ্বারা কষ্ট পায়, এই নামাজ পড়ে লাভটা কি বলেন তো? আপনি তো মুমিন নন। আগে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, প্রতিবেশীকে যে কষ্ট দিচ্ছেন তার কাছে মাপ চান, এরপরে নামাজ পড়েন, তাহলে নামাজ কবুল করবেন কে? মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামের কাজ নয়। যার হাত এবং জবান দ্বারা অপর ভাই নিরাপদ নয়, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে কষ্ট দিলেন, প্রতিবেশীকে কষ্ট দিলেন, আল্লাহর কসম মক্কা মদিনায় গিয়ে হজ করলেও কোনো কাজে আসবে না। মানুষের মনে কষ্ট দেওয়া আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 6 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হলো কর্জে হাসানা দেওয়া। যদি আমরা সমাজ থেকে, দেশ থেকে সুদী কাজ কারবারকে দূরে ঠেলে দিতে চাই, সুদী কাজ কারবার থেকে আমরা ফিরে আসতে চাই, তাহলে আমাদেরকে কর্জে হাসানা এই কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। কর্জ দিতে হবে। কেউ বিপদে পড়েছে, তাকে কর্জ দিতে হবে। এটাকে বলা হয় কর্জে হাসানা। নির্ধারিত একটা সময় দেওয়া হলো যে 2 মাস 3 মাস 1 বছর পরে আমার টাকা আমাকে বুঝিয়ে দিবে। নির্ধারিত সময়ে আমি তোমার থেকে কোনো লাভ নেব না, যা দিয়েছি তা আমাকে নির্ধারিত সময়ের ভিতরে আদায় করে দিবে। এটাই হচ্ছে কর্জে হাসানা। এটা দিলে কি লাভ? আল্লাহর হাবিব বলছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদকাতিহা। যদি কোনো ব্যক্তি কাউকে 2 বার ঋণ দেয়, 2 বার কর্জ দেয়, বলেন তো কয়বার? 2 বার যদি কেউ কাউকে ঋণ দিয়ে তার কাজটা সমাধান করে দেয়, আল্লাহর হাবিব বলছেন সে যেন আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব পেল। সুবহানাল্লাহ পড়েন না? সদকা করার মতো সওয়াবও পেলেন, আবার আপনার টাকাও পেলেন নির্ধারিত সময়ের পরে। তাহলে লাভ না লস? ভিন্ন হাদিসে আল্লাহর হাবিব বলছেন, যারা কিয়ামতের দিনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চায়,
আল্লাহর হাবিব বলছেন তারা যেন ঋণ দেয়, ঋণ দিয়ে কর্জ দিয়ে অপরের সমস্যাকে সমাধান করে দেয়। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলছেন যারা একে অপরকে ঋণ দিয়ে সহযোগিতা করে আর সে যদি নির্ধারিত সময়ের ভিতরে ঋণের টাকাগুলো আদায় করতে না পারে, অসহায় হয়, গরিব হয়, তার জন্য যদি ঋণের টাকাগুলো সহজ করে দেয়, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে 6 নম্বর হলো কর্জা হাসানা দেওয়া, 7 নম্বর হলো ত্রাণ বিতরণ করা। বলেন তো 7 নম্বর কি বললাম? ত্রাণ বিতরণ। বন্যায় জর্জরিত মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানো। আমাদের দেশে যখন বিভিন্ন অঞ্চলে বন্যার্ত মানুষ যারা, তাদের পাশে বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে ছুটে গেছে, এরকম আছে না নাই? তো আমরা যারা আসি, আমরা যারা ত্রাণ দিয়েছি, আমরা কি দেখে দেখে শুধু মুসলমানদেরকে দিয়েছি নাকি হিন্দুদেরকেও দিয়েছি? হিন্দুদেরকেও দিয়েছি। সে যদি নাস্তিকও হয়, সে যদি একজন অমুসলিমও হয়, ইসলাম এটা বলে না সে অমুসলিম তাকে ত্রাণ দিও না, এটা ইসলামের বাণী নয়। কেউ কষ্টে পড়েছে, বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মানবতা। কারণ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে সমাজ কল্যাণমূলক ধর্ম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ত্রাণ বিতরণ করা। 8 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হলো শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য দেওয়া। শরণার্থী বলতে কোনো সমাজে কিংবা কোনো দেশে জনপদের লোকেরা যদি দেশের থেকে কোনো জালেম স্বৈরাচারের পক্ষ থেকে যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, নিপীড়িত নিষ্পেষিত হয়, সে ওই এলাকা ওই সমাজ থেকে যাওয়ার জন্য বাধ্য হয়ে যায় কিংবা বাধ্য করা হয়। সে যদি কোনো একটা পার্শ্ববর্তী এলাকায় কিংবা কোনো একটা গ্রামে আশ্রয় নেয়, তাদেরকে বলা হয় শরণার্থী। যেমন রোহিঙ্গার মুসলমানেরা রোহিঙ্গার মধ্যে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে বলা হয় শরণার্থী। তারা আশ্রয় নিয়েছে, আমাদের দেশের সরকারও তাদেরকে আশ্রয় দিয়েছে এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের কাছে ত্রাণ নিয়ে ট্রাক ট্রাক ত্রাণ তাদের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এটা ইসলামের কাজ। এই শরণার্থী এটা নতুন কোনো বিষয় নয়। যুগ যুগ ধরে মানুষেরা যুগ যুগ ধরে ইসলাম ধর্মের বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ধর্মের অনুসারীরা এই জুলুমের শিকার, নির্যাতনের শিকার হয়ে এক দেশ থেকে, এক এলাকা থেকে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। এরকম আছে না? মক্কায় যেই সকল লোকেরা নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, ঈমান আনার কারণে তাদেরকে কাফের মুশরিক বেঈমানেরা নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়, সমাজ থেকে বের করে দেয়, নিপীড়িত নিষ্পেষিত তারা জুলুমের শিকার। পরবর্তীতে তারা তাদের জুলুম থেকে বাঁচার জন্য আবিসিনিয়া নামক জায়গায় গিয়ে তারা অবস্থান করলো। এরপরে আল্লাহর হাবিবের সাথে মক্কা ছেড়ে তারা মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নবীও ছিলেন শরণার্থী। আমাদের নবীজির উপরে যারা ঈমান এনেছে তারাও শরণার্থী। তারা মক্কা থেকে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন। যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী, যারা গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শরণার্থীর বিষয়টি ইসলামের প্রাথমিক যুগ থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির যারা এবং আনসারী যারা, তাদের কথা কোরআনে বলেছেন। যেই সকল আনসারী সাহাবীরা শরণার্থী মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, মুহাব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তাদের প্রশংসা করে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আনসারী সাহাবীদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল করা হলো। আনসারী সাহাবীরা ইতিপূর্বে মুহাজির সাহাবীদেরকে চিনে না, বংশীয় কোনো পরিচয় নাই, কোনো ধরনের রক্তের সম্পর্ক নাই,
কিন্তু ঈমানের কারণে তাদের ভিতরে মহাব্বত ঢেলে দিয়েছেন। যিনি আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ পাক। আনসারী সাহাবীগণ মুহাজির সাহাবীদেরকে দেখে বলতে লাগলো, তোমরা আমাদের দেশে মদিনায় আশ্রয় গ্রহণ করো, যখন যেই মুহূর্তে যা লাগে আমরা দেব। এমন কি তারা বলছে, ওগো মুহাজির সাহাবীরা, তোমরা তোমাদের পরিবার পরিজন সহ কেন আসো নাই? পরিবার পরিজন সহ যদি চলে আসতে আমরা খুশি হতাম। এক পর্যায়ে আনসারী সাহাবীগণ বললেন, তোমাদের যেহেতু স্ত্রী নাই, আমাদের মধ্যে যাদের কাছে দুইজন স্ত্রী আছে, আমরা প্রত্যেকেই একজন স্ত্রী তালাক দেব, আর তোমরা ওই স্ত্রীকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন না? শরণার্থীদের জন্য কি উদার প্রাণ দেখেন, বিরল দৃষ্টান্ত এই আনসারী সাহাবীগণ দেখিয়ে দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় শেষ হয়েছে। 7 নম্বর বলছি ত্রাণ বিতরণ করা, 8 নম্বর বলছি শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য দেওয়া, আর 9 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে রক্তদান করা। এখানে যারা আছেন জীবনে রক্ত দেন নাই, এরকম কেউ আছেন? আচ্ছা, রক্ত দিয়েছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। মাত্র কয়েকজনে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, রক্ত দিবেন। ডাক্তারি পরামর্শ অনুযায়ী মানুষের শরীরে প্রতি 4 মাস 6 মাস পর পর নতুন রক্ত গঠিত হয়। আর যদি আপনি কাউকে রক্ত দেন, আপনার রক্ত পেয়ে একজন রোগী বাঁচলো, আর যদি রক্ত না দেন আপনার রক্তগুলো নষ্ট হয়ে গেল, আবার শরীরের নতুন রক্ত গঠিত হলো। তো এই জন্য কোনো শারীরিক সমস্যা যদি না থাকে, জটিল রোগের সমস্যা যদি না থাকে, তাহলে রোগীকে রক্ত দান করবেন। রক্ত দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। 10 নম্বর হলো সাংগঠনিকভাবে সমাজে ভালো কাজ করা। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, এই এলাকায় সংগঠন আছে নাকি নাই? ইসলামিক সংগঠন আছে এই এলাকায়, যা যুবকদের যারা যা হয়, বৃদ্ধ যারা তাদের দ্বারা তা হয় না। ঠিক কিনা বলুন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফুদুল নামক একটি সংগঠন। ওই সংগঠনের মাধ্যমে মক্কা থেকে, আরব সমাজ থেকে সকল অন্যায় অনাচার পাপাচারকে দূর করে একটি সুন্দর সোনার সমাজ দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, সমাজে যদি ইসলামিক সংগঠন থাকে, আপনারা বলেন তো, সংগঠনের সব যুবক ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যে আজকে থেকে আমাদের এই সমাজে কেউ জুয়া খেলতে পারবে না, যদি জুয়া খেলে সমাজ থেকে বের করে দেওয়া হবে, জরিমানা করা হবে। আজকে থেকে সংগঠন থেকে আমরা ঘোষণা করলাম, এই সমাজে কোনো ফেন্সিডিল, কোনো ইয়াবা, কোনো নেশা জাতীয় যারা খায় তাদের বসবাস, তাদের স্থান এই সমাজে হবে না। এরকম যদি যুবকরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে ঘোষণা দেয়, আল্লাহর কসম সমাজে মদ থাকবে না, নেশা থাকবে না, গাঁজা থাকবে না, জুয়া থাকবে না। ঠিক কিনা বলুন ভাইরা? এই জন্য রাসূল বলছেন 10 নম্বর সমাজ কল্যাণমূলক কাজের ফর্মুলা হলো সাংগঠনিকভাবে সমাজের যেইগুলো অন্যায় অনাচার পাপাচার আছে সেগুলোকে নির্মূল করে দেওয়া। অনেক জায়গায় আছে যে সমাজে যখন কোনো মেয়ে বিবাহ দেয় কিংবা বিবাহ করা হয়, যৌতুক চাওয়া হয়। ঠিক কিনা বলুন? বৈরাতের খাবার এটা আছে না নাই? বাজি হন, বৈরাতের খাবার আছে না? বৈরাতর হানা হন, মাইয়া ফরফক্কতুন স্পষ্ট হারাম, হারাম, ওয়াল্লাহি আল্লাহর কসম হারাম। পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের গোশত যেমন হারাম, মাইয়া ফরফক্কতুন বা থন্নান এ বাবা হারাম। নাউজুবিল্লাহ। ওলিমা হন জায়েজ আছে। আর মাইয়া ফরফক্কত যদি যদি তারা খুশি হয়ে যদি হদ হয় যে আই ফুয়ার ফক্কতুন জিয়ানা কেন অনুরোধ করা গিয়েছে, হানা হাবা ভরিব, হানা হাবানোর দায়িত্ব লওয়া ভরিব, আই ঠিক আছে 500 জন মানুষেরা হানা হাবাই। যদি ফুয়ার গরত হদ হয় না, ইনলে হইতো নয় 1000 মানুষেরা হানা হাবা ভরিব। এরকম যদি দরি হদ হয় তাহলে হারাম। যদি মাইয়া ফুয়ার ফক্কতুন খুশিয়ে যদি 1000 মানুষরা হাবক, 2000 মানুষরা হাবক, 200 জন মানুষরা হাবক, ইয়ান ঠিক আছে, ইয়ান জায়েজ আছে। দরা বাঁধা থাকিলে জায়েজ নাই। তো হয়তো চাইলাম দে সমাজত যারা যুবক ভাই আছেন সংগঠন আছে, সাংগঠনিকভাবে এই সকল অপসংস্কৃতি, এই সকল ইসলাম বিরোধী কাজের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই কাজগুলি অনুযায়ী সমাজকে পরিচালিত করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।